বন্ধুরা ভালো আছো আশা করি। গুড আফটারনুন হয়ে গেছে অবশ্য 12টা 5। যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও লাগবে বল। ভিডিওটা ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে। গরমের তেজ আজকে একটু কম, কিন্তু কমলে হবে কি, যে একটু পরে যা শুরু হবে তাতে তো প্রাণ ওষ্ঠাগত আমাদের সবারই, তোমাদেরও নিশ্চয়ই তাই। দেখা যাক ঘূর্ণিঝড়ের লেভেলটা কত দূর থাকে, কত দূর কোথায় কোথায় আছড়ে পড়ে। তো এখন ঠাকুরবাড়ি একটু পুজো দেবো, পুজো দিয়ে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। যদিও রান্নাবাড়ি কিছুটা আছে, কালকে করেছি, তো ওই জন্য বেশি কিছু আজকে রান্না নেই। তো যা স্নান করে আসলাম, এবার পুজোটা দেব। তো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার ফিরছি, ঠিক আছে? কালকের ব্লগ ছাড়িনি, কালকের ব্লগটা ইনকমপ্লিটই আছে, তো কমপ্লিট হয়নি। আসো তুলু আসো, তো ওটাকে আজকে ছেড়ে দিচ্ছি একটু পরেই। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো টাটা। পুজো সারা হলো, পুজো দিয়ে উঠলাম, এখন রান্নাঘরে ঢুকি। কি আছে রান্নাবাড়ি একটু দেখতে হবে। বাইরেটা ওয়েদারটা তো আমার খারাপ লাগছে না, কিন্তু বলছে বৃষ্টি নাকি শুরু হবে দুপুর থেকে। কি জানি বৃষ্টি শুরু হবে কি না, বলতে পারছি না। এখন দেখি ফ্রিজে কি আছে। বৃষ্টি আছে, ওই জন্য বৃষ্টির জন্য একটু সবজিপাতি অল্প করে এনে রাখলাম। ওই দেখো ব্যাগে আনা হয়েছে। তো 2-3 দিন যদি বাড়ির থেকে বেরোতে না পারি মুশকিল হয়ে যাবে। উফ, গরমটা এত নেই, হাওয়া আছে, কিন্তু এত গা চিরবির চিরবির করছে গরমে। মাঝে মাঝে এই ওয়েদারটা। এতক্ষণ দরজার সামনে বসেছিল, বুঝলি, তারপরে এখানে এলো। ওই যে দিদি খুলেছে, তো চলো। এতক্ষণ দরজার সামনে বসেছিল, তোমার দরজার সামনে, তা এবার তাকিয়ে আছে ওইদিকে। আমি পুজোর ঘর থেকে বেরিয়ে দেখি যে এদিকে, আমারও তো দরজা বন্ধ ছিল, দেখি ওইদিকে, এদিকে। হ্যাঁ, ইস্যু করেছে। ওকে, আমি ওটাকে পরিষ্কার করে দিচ্ছি। বাস্কেটে ইস্যু করেছে তুলু। চলো টাটা, পরে আবার ফিরছি। আজকে তো লাঞ্চ মেনু বেশি, মানে অনেক মেনু আছে, বাট আজকে বেশি রান্না করতে হয়নি। এটাই বাচুয়া, কি তাই না? শ্রাবণী চিকেনটা রাতে খাবো রুটি দিয়ে, শ্রাবণী যেটা দিয়েছে। আর এবেলা একটুখানি মাছ ডাল, আমার শাশুড়ি মায়ের দেওয়া দই চিকেন আছে, সব কিছু মিলে এবার সেই বেলাটা হয়ে যাচ্ছে। আমের চাটনি আছে। চলো লাঞ্চটা করি। আর একটু পরেই আসছে ঝড়ো হাওয়া, কী হবে জানি না, সেগুলোর ভিডিও তুলে তুলে পাঠাবো। তোমরা লাইক করো, ভালো লাগবে তাহলে। পরে আবার আসছি। বন্ধুরা ভালো আছো আশা করি। ভিডিওতে ফিরে এলাম। এই দেখো, আজকে ঝড় মারবো বাড়ি, আর কি মার। এই দেখো, আমি এখন ঝড় আসবে বলে ওদেরকে এগারোটা থেকে 1টার মধ্যে ঝড় আপচে পড়বে। তো যার জন্য সন্ধেবাতি জ্বালিয়ে আগে এই দেখো চিকেন ভাত বিরিয়ানি সমেত মেখেছি। মেখে এখন লালু দুটোকে খেতে দেব। লালু দুটো দেখে, এখনই আসবে, দাঁড়াও। এই যে শুয়ে আছে, এই দেখো একটা মাথা তুলেছে, দেখেছো? ওই দেখো 3-4 দিন ধরে খাইনি, দেখেছো? লাফানো, দেখো লাফানোটা, দেখেছো? খেতে দিয়ে নি একটু। এই দেখো পুরো গামলাটা কাঁচাই নি এখনো। দেখো লেজ নাড়াচ্ছে আর খাচ্ছে। খাওয়ার পরে এগুলোকে আমাকে জল দিয়ে আবার পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে লাল্লু, এটা ডোডো। কে কামড়েছে তোর এখানে? কালির খাবার নিয়ে যাচ্ছে। লাল্লু দুটোকে খাবার দিয়ে দিলাম, এখন কালিকে দিয়ে দেবো ঝড় আসার আগে। তো
আমি যাচ্ছি। দেখো দেখো ওইদিকে মেঘগুলো। মাম্মা হ্যাঁ আমাদের এখানে সাইক্লোন অ্যালার্ট। এটা কে গুনু? হ্যালো। পাতা পড়েছে মা তাহলে। কালীকে খেতে দিয়েছি, এই যে কালী খাচ্ছে। কালী খেয়ে জলও দিয়েছি এখানে, এটা জাস্ট জল ধুয়ে দিলাম। কালী খেয়ে এবার চলে যাবে কালী জায়গা মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ওকে এখানে একটা মানে বলবো মুখ খারাপ করতে নেই, জাতের ঠিক নেই যে ফ্যামিলিটা আছে। আমি দেখো সাপোর্ট দিয়ে দিয়েছি স্টোন, মোটা মোটা স্টোন ইট দিয়ে এই দরজাটাকে সেট করে রেখে দিয়েছি, অ্যাটলিস্ট যাতে প্রচণ্ড ঝড়ে ও এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে আমাদের কারো দরজার সামনে শুতে পারে, ঠিক আছে। আর এইখানে যে ফ্যামিলিটা কালকে রাতে দেখিয়েছি, এর নিচ থেকে নেমে এইখানে সামনে বিহারিটা এটা এসে গেছে। আমি এখানে স্টোন ফোন দিয়ে রেখেছি দরজা, এর পেছনে মোটা একটা স্টোন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তো দেওয়া আছে, তো দরজাটা যাতে বন্ধ না হয়। তারপরেও ঝড়ের মধ্যে আমাকে ছাদে উঠে আসতে হবে, কারণ আমাকে দেখতে হবে যে এই ফ্যামিলি এসে দরজাটাকে লাগালো কিনা। আর যদি লাগিয়ে দেয় তাহলে কালীকেও হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে, যার দরুন আমাকে আবার এসে দেখতে হবে দরজাটা খুলে ওকে ভেতরে আনতে হবে। তো আজকে আমার অনেক অপারেশন আছে, তোমরা দেখতে থাকো ভিডিও, আমি তোমাদের সাথে শেয়ার করব কালীকে বাঁচানোর জন্য ঝড়ের হাত থেকে। কালীকে আমাকে বাঁচাতে হবে। তো এখন কালী খেয়ে যেখানেই শুয়ে থাকুক, কিন্তু আকাশের অবস্থা যা দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড অবস্থা, কালো কালো হয়ে গেছে। দেখেছো, আমরা এখন ছাদে দারুণ হাওয়া দিচ্ছে। শোনা হাওয়াটা মিস করবে বল পরে ওখানে দুপুর। হ্যাঁ কাকাই আর ভাইজি মিলে ছাদের একদম পুরো দুপুর থেকে হাওয়া খেয়ে 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 বেড়াচ্ছে। তো যাই হোক, এখন আমি গিয়ে ফ্রেশ হব, হয়ে রান্নাঘরে ঢুকবো, ঢুকে একটু আটা মাখবো, মেখে ডিনারটা রেডি করবো। আর ঠিক 11টার আগে রেডি হয়ে যাব, কারণ কি 11টার আগেই আমাকে সব কাজ সেরে ফেলতে হবে। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। আর ঝড়ের মধ্যেও আমার অপারেশনগুলো আছে, সব ভিডিওতে দেখতে পাবে তোমরা। টাটা, পরে ফিরছি আবার। তো জাস্ট ফ্রেশ হয়ে এলাম, ফ্রি মেয়ে ছেলের ফ্রি এত তাড়াতাড়ি হয় বলো? এই ছাদ থেকে নেমে এলাম, কালীকে খাইয়ে ঠাইয়ে আমি নিজে স্নান করে এলাম, ফ্রেশ হয়ে এলাম গামছাটা গায়ে। তো এখন আমি রান্নাঘরে ঢুকবো, কি আসছে বারবার। তো রান্নাঘরে ঢুকবো, তার আগে রান্নাঘরটা একটু রেডি করি, কাজকর্ম সারি। কারণ কি এই যে আসতে চলেছেন, ওনাকে স্বাগত জানাতে হবে, শঙ্খ টঙ্ক নিয়ে সব কিছু নিয়ে ভাবছি। কি আমফানার ছোট বোন না ছোট ভাই বলবো, যাই বলবো না কেন, আয়লা আর আমফানের ছোট বোন ছোট ভাই যেটাই তোমরা ভাবো না কেন, সে আসছে। তো যার জন্য তাকে একটুখানি বরণ তো করতে হবে, বরণের প্রিপারেশন নিতে হবে। তো আমি এখন গা হাত পা ধুয়ে স্নান করে যাই, যেটা মেলে দিলাম, গামছাটা মেলে দিলাম, এটা শুকিয়ে যাক। আর এই দড়ির সব কিছুই আমি তুলে নেব, যা যা আছে আপাতত একটুখানি শোকাক। তো রাস্তার পরিস্থিতি আজকে একটু দেখিয়ে দিই তোমাদের, ওয়েদারটার পরিস্থিতি। যেমন ধরো এখানে প্রচণ্ড হাওয়া, ব্যালকনিতে বসেছি একটুখানি। ব্যালকনিতে অ্যাকচুয়ালি বসার টাইম হয় না। লাল্লুকে খাইয়ে দিয়েছি, লাল্লুর গার্লফ্রেন্ডকে খাইয়ে দিয়েছি। লাল্লু কোথায় শুয়ে আছে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই যে ভদ্রলোকের পেছন দিয়ে দেখো, এই দেখো
পেট ভরা বিরিয়ানি দিয়ে, চিকেন দিয়ে, সব কিছু দিয়ে ফুল পেট খেয়েছে। খেয়ে লাল্লু এইখানে শুয়ে আছে। আর এইখানটায় ভদ্রমহিলা না রুটি, ডাল রুটি, ঘুগনি এসব বানায়, মানে একটু এর দোকান আছে, আয়রনের দোকান, আর এখানটায় সে বানায়, বিক্রি টিক্রি হয়। আর ওই যে লাল্লু শুয়ে আছে, লাল্লুর গার্লফ্রেন্ডটা ঠিক লাল্লুর পেছন দিকে শুয়ে আছে। আমি জানি না ওকে নিতে পারবো কি না। পেছন দিক দিয়ে একটু দেখতে পাচ্ছ কি? হ্যাঁ আসছি। তো লাল্লু এই যে শুয়ে আছে। সব কমপ্লিট করলাম বন্ধুরা। জানি না এখন 11:30, 11:20 হয়ে গেছে। তবে বাইরে শুরু হয়েছে হালকা হালকা ঝড় বৃষ্টি। চলো বাইরেটা তোমাদের একটু দেখাই, ঠিক আছে? 11:27। তো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি সিচুয়েশন কি আসতে চলেছে। আমি আজকে ঠাকুরের, হ্যাঁ, দরজা ধাক্কাচ্ছে, সামনের দরজা ধাক্কাচ্ছে মানে ঝড় শুরু হয়ে গেছে, ঠিক আছে? সামনের দরজার বাড়ি মারছে। সেটা আমি দেখিনি, কাজের ফাঁকে ছিলাম। তো আমি একটু বাইরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাওয়া চলছে, হাওয়া বৃষ্টি ঝড় সবই চলছে। তো আমি একটা চেয়ার কি নিতে পারি বাইরে, কিন্তু মেলে নিই। সব কাঁচা, নিচেরটা কাঁচা। তো একটুখানি আমি বসে, হ্যাঁ জানলা খুলতে পারো, কিন্তু না না আমি দেখি, দেখো বাইরের সিচুয়েশন তোমাদের শেয়ার করি। তো ওয়েট, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছি নিশ্চয়ই। এই দেখো রাস্তাঘাটের অবস্থা, দেখো পুরো বৃষ্টি হাওয়া সবই দিচ্ছে। মোটামুটি কি ভালোই দিচ্ছে, শুরু হতে চলেছে। 11:27 হয়ে গেছে। তো বাট আমি অনেক দিন প্রকৃতির হাওয়া ভালো মতো নেই না কাজের ফাঁকে। আজকে আমি বসেছি প্রকৃতির হাওয়া নিতে, ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট ভেজা। এবার 11টা থেকে 1টার মধ্যে আসবে, দেখা যাক। আমি ওয়েট করছি, আমি তাকে আলিঙ্গন করব, সাদরে অভ্যর্থনা জানাবো। সেই জন্য আমি আজকে বসে আছি। কি আমফান আর আয়লার ছোট ভাই ছোট বোন যেই হোক না কেন, আমি ভেরি এক্সাইটেড তাকে দেখার জন্য। অ্যাকচুয়ালি এই আমফান বা আয়লার সময় আমি ওয়েস্ট বেঙ্গলে ছিলাম না, আমি তখন আউট অফ ওয়েস্ট বেঙ্গল। তো যার দরুন আমার এত ইন্টারেস্ট যে আমার একে দেখার জন্য। তো দেখি এখন কি হয়। বন্ধুরা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এখন যাচ্ছি ওপরে কালীকে দেখতে, যে কালী ঠিক আছে কিনা। ছাতা যদিও নিইনি, ছাতা ছাড়াই উঠছি সিঁড়ি দিয়ে। কালী কোথায় আছে দেখি। দরজা খোলাই আছে, বাট কালী কোথায় আছে জানি না। পুরো বৃষ্টিতে তো ভিজতে পারবো না। কালী আছো, আছো, এই দেখো কালী, এই দেখো। আয় 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 কালী, আয় আয় আয়, আও কালী, আও আও আও, আয় আয় আয়, কালী আয় 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 কালী, দেখেছো? আয় 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 কালী, আয়, আচ্ছা আচ্ছা। দেখো কালীকে দেখতেই এসছি আমি। আয় 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 কালী, আয় 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 আয়, দেখেছো? কালীকে আমি দেখতে এসছি। আচ্ছা 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 আচ্ছা,
ঠিক আছে, ও নেমে এইটা দেখতেই গেছিলাম কালী অ্যাকচুয়ালি কোথায়। হ্যাঁ, আয় কালী, আয় কালী, আয় কালী। তো শুরু হয়ে গেছে ঝড়। আয় কালী, আয়। আও, ও ঠিক নেমে আসবে। আয় কালী, আয়। তো ভালো মতন সাইক্লোন টাইপের ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আওয়াজও দিচ্ছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে বলেই দিয়েছিল। আয় কালী, কালী আয়, আয়। কালীকে ডাকছি, কালী হয়তো ভেতরেই ঘুমোবে। আয়, আয় কালী, আয়। চলে আসবে, ও নিচে চলে আসবে, এসে এখানেই শোবে আমি জানি। তো চলো তোমাদের ব্যালকনি থেকে আবার দেখাই কি হচ্ছে। আয় 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 কালী, আয় 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 আয়। আসে না, ভয় পায় জানো। আছো কালু, আছো 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 আছো, দেখো কালু, আছো 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 আছো, আছো আছো, আও আও কালু, আয় 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 কালু, আয় আয়। ভয় পায়, আয় কালী, আয়। এত শান্ত তো, আয় 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 আয়। ওই দেখো, কি বলবো বলো, কালী। আমার মেয়ে শাশুড়ি মার ঘরে গেল, দরজা বন্ধ। আয় কালী, ও ঠিক নিজের জায়গা খুঁজে নেবে হয়তো, দেখা যাক কি হয়। আমি তো অনেক লড়লাম, ওকে কোলে নিয়ে আসতে হবে, ভয় পায়। হেভি রেইন, হাওয়া দেখতে পাচ্ছ, হাওয়া কি ট্রিমেন্ডাস চলছে। স্টিল পতাকাগুলো বাইরের দেখতে পাচ্ছ, যে মানে যে ওই দেখো পতাকাগুলো দেখো, মানে ঝড়ো হাওয়া এখান দিয়ে যাচ্ছে। এবার কতটা কি যাবে জানি না, মুষলধারে বৃষ্টি হবে সেটা জানি, বাট কিভাবে কি হবে। এই নেমে আয় ওপর থেকে। কি করছিস ব্যালকনিতে? ব্যালকনিতে কি করছিস? আমি ব্যালকনিতে না, না আমি একবার গেছিলাম, দেখলাম দরজা বন্ধ। না না, দরজা বন্ধ, চিটকিনি দেওয়া। তা আমি ওপরে গেছিলাম, শাশুড়ি মায়ের দরজা ছিটকি। ঠিক আছে, বৃষ্টিতে ভিজো না। তো ওপরে শাশুড়ি মায়ের ওখানে আমার মেয়ে গেছে, দেওর আর আমার মেয়ে ওপরের ব্যালকনিতে দাঁড়ানো, আর আমার বর ঘরে শুয়ে টিভি দেখছে, মোবাইল, আর আমি বাইরের প্রকৃতি দেখছি। বুঝতেই পারছো তোমরা সিচুয়েশনটা। আমি অনেক দিন ওয়েস্ট বেঙ্গলের বৃষ্টি দেখি না, আর আমফান আর আয়লা তো আমার ভাগ্যে দেখা হয়নি। আমি ছিলাম না তখন, আউট অফ ওয়েস্ট বেঙ্গল ছিলাম। এখন আমি এখানে আছি, তাই আজকে আমি বসেছি, প্ল্যান করেছি যে আজকে আমি কিছুতেই শোবো না, আজকে আমাকে এটা দেখতেই হবে স্টিল, যে কি হতে চলেছে, কি হতে পারে, বা কি হয়, কেমন হয়। ঠিক আছে, তো তাই দেখতে বসেছি। দেখো রাস্তার বৃষ্টি, দেখো বৃষ্টি চলছে। স্টিল বৃষ্টি পড়ছে। বৃষ্টি, কালকে ঝড় দেখানোর পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে গুড মর্নিং করতে।
ঝড়ের পরে মোবাইল অফ করে দিয়েছিলাম, কিন্তু খুব বেশি ঝড় হয়েছে বলে আমার মনে হয় না, হলো না সেরকমভাবে, যতটা আমি আশা করেছিলাম ততটা হয়নি। তো আসো আসো আসো। তো যাই হোক, প্রিপারেশান তো একটা নিতেই হয়, তো সেই জন্য নিয়েছিলাম। এবার বৃষ্টি তো অনবরত হয়ে চলেছে, দেখো ব্যাক ক্যামেরাতে দেখাই, দেখো বৃষ্টি হয়ে চলেছে অনবরত। তো এখন একটুখানি ব্রেকফাস্ট করবো, রেডি করতে হবে। এই দিদিকে কল করলাম, দিদি আসবে কি না কাজে। দিদি বললো, কাজের কথা আমি জিজ্ঞেস করিনি, অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করেছি চা বসাবো বলে। দিদি যদি না আসে তাহলে আর দিদির জন্য চা করবো না, তারা পড়ে থাকবে আবার। তো দিদি বললো না আমি আসছি, ঘরে থেকে কি করব, আমার ছেলে দিয়ে যাবে। আমি ঠিক আছে আসো। তো চায়ের জল নিলাম দিদিরও, এখন চা একটাতে চা বসিয়েছি, আর একটাতে একটু ব্রেড ক্রাম করবো বলে পেঁয়াজ ভাজি চলছে, পেঁয়াজ লঙ্কা, ওখানে ডিম রেখেছি। তো আমার বরকে আগে দেবো একটু খেতে, আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, ও উঠলে তারপরে দেখবো কি খাবে, সেটা আবার বানিয়ে দেবো। চলো, ভিডিও কালকের ভিডিও সমেত আজকে আমি এখানে গুড মর্নিংয়ের ভিডিও দিয়ে ছেড়ে দিচ্ছি। ফির পরের ক্লিপগুলো যত নেব সেগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করব, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে।